রহিম ছিল গ্রামের এক শান্ত স্বভাবের চাষি। ছোট্ট জমি আর কঠোর পরিশ্রম এই দুইয়ের ওপর ভর করেই তার সংসার চলত। তার স্ত্রী সুফিয়া আর ছোট ছেলে জামিলি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্বল। রহিম কারোর সাথে তর্ক বিতর্কে যেত না। তার বিশ্বাস ছিল মানুষের মন যদি পরিষ্কার থাকে জীবন কখনো ঠকায় না। কিন্তু গ্রামের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান মানুষ ছিল জমিদার হারান চৌধুরী। সারা জীবন মানুষকে ভয় দেখিয়ে নিজের শক্তি দেখানোই তার অভ্যাস ছিল। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত। একদিন হারান চৌধুরী ঘোষণা করল, নতুন রাস্তা বানাতে হবে, যারা আমার পাশের জমি থেকে অংশ ছাড়বে তাদের আমি ভালো পুরস্কার দেব। সবাই ভাবল ভালোই তো, কিন্তু যখন জমি মাপা শুরু হলো দেখা গেল রাস্তার রেখা এমনভাবে টানা হয়েছে যে রহিমের সবচেয়ে উর্বর অংশটাই কেটে নেওয়া হবে। রহিম হতবাক। সে শান্তভাবে বলল, জমিদার সাহেব, আমার জমিটুকুই তো আমার ভরসা, একটু দেখে অন্যদিকে করা যায় কি? হারান চৌধুরী ঠান্ডা গলায় উত্তর দিল, তোমার জমি যথাস্থানে আছে, কিন্তু রাস্তা তো সবাইকে ব্যবহার করতে হবে, তুমি একটু ত্যাগ করলেই বা ক্ষতি কি? রহিম কিছু বলল না, কারণ সে জানত তর্ক করে লাভ নেই। রাতে সুফিয়া উদ্বিগ্ন হয়ে বলল, তোমার জমি ছাড়া আমরা চলব কিভাবে? তোমাকে কিছু বলতে হবে। রহিম চুপচাপ বলল, আমি তার কাছে আবার যাব, মানুষ হলে মানুষই বুঝবে। পরদিন রহিম সাহস করে জমিদারের দফতরে গেল। তাকে দেখে সবাই একটু অবাকই হলো, কারণ সাধারণ চাষিরা ভয়ে এ জায়গায় আসে না। রহিম গিয়ে বলল, জমিদার সাহেব, আপনার রাস্তা হোক, আমি চাই, কিন্তু আমার জমিটুকুই তো আমার ভরসা, একটু দেখে অন্যদিকে করা যায় কি? হারান হেসে বলল, তুমি খুব বড় কথা বলো রহিম, তোমার জমি কি গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জমি নাকি? রহিম মাথা নিচু করে বলল, গুরুত্ব হয়তো নেই, কিন্তু এটা আমার পরিবারকে বাঁচায়। কিন্তু হারান কোনো করুণা দেখালো না। সে আদেশ দিল, যেমন পরিকল্পনা ছিল তেমনই হবে, কোনো পরিবর্তন নয়। রহিম মন ভেঙে ফিরে গেল, কিন্তু তার মনে একটা কথা শক্তভাবে দাঁড়িয়ে গেল, অন্যায়ের সামনে নীরব থাকা নিজেই অন্যায়। পরের দিন গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ রহিমের কাছে এলো। তারা বলল, রহিম, তোমার জমি সবচেয়ে উর্বর, জমিদার ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমরা সবাই মিলে তাকে বলবো। রহিম কিছুক্ষণ ভেবে বলল, আপনারা যেতে পারেন, কিন্তু আমি ঝগড়া চাই না। সেই বিকালে গ্রামের মানুষ সম্মিলিতভাবে জমিদারের বাড়ির সামনে দাঁড়ালো। তারা শান্ত স্বরে বলল, রহিমের জমি না কেটে রাস্তা অন্য দিক দিয়ে নিন, এই রাস্তা সবার জন্য, কিন্তু পরিবারের উপার্জনের পথ কেটে দেওয়া ঠিক নয়। হারান রেগে গেল। সে ভাবল, একজন সাধারণ চাষির জন্য এত মানুষ তার বিরুদ্ধে কথা বলবে, এটা সে কখনোই চায়নি। কিন্তু ঠিক সেই সময় তার নিজের ছেলে রতন চৌধুরী এগিয়ে এলো। ছেলে বলল, বাবা, রাস্তা অন্যদিকে নিলেও নির্মাণের সমস্যা হবে না, মানুষ যদি কষ্ট পায় তাহলে জমিদার হওয়ার মানে কি? হারান প্রথমবারের মতো থমকে গেল। সে বুঝতে পারল, শক্তি দেখিয়ে সবাইকে চুপ করানো যায়, কিন্তু মানুষের মন জেতা যায় না। শেষে হারান বলল, ঠিক আছে, রাস্তার দিক বদলানো হবে, রহিমের জমি নেওয়া হবে না। গ্রাম জুড়ে স্বস্তির হাওয়া বয়ে গেল। রহিম নীরবে হাসল। সে বিজয়ের পতাকা তুলল না, বড় ঘোষণা দিল না, শুধু বলল, মানুষ যদি শান্তভাবে নিজের কথা বলে আর অন্যায়ের সামনে দাঁড়ায়, তাহলে মনের শক্তি জন্মায়। সেদিন হারান চৌধুরী রহিমকে আলাদা করে ডেকে বলল, তুমি আমাকে বুঝিয়েছ যে জমিদার হওয়া মানে শুধু শাসন করা নয়, মানুষের কথা শোনা। তোমার মতো মানুষই গ্রামকে ভালো রাখে। রহিম মাথা নিচু করে বলল, সাহেব, আমি তো শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম, বাকিটা আপনার বরত্ব। সেই দিন থেকে হারান আর আগের মতো রূঢ় রইল না। আর রহিম বুঝল, সাধারণ মানুষের সাহসই কখনো কখনো জমিদারের হৃদয়ের দরজা খুলে দেয়।